রং বেরঙের নতুন শাড়ি পরে কাস্তে হাতে ধান খেতে ৯ জন সাঁওতাল নারী। ক্ষেতের চারপাশে দাঁড়িয়ে সারা গায়ের মানুষ। এসেছেন একাধিক অতিথি। সবার চোখ মামুনি, তির্কি, চম্পা, খাখা, ঝিনুকমালাদের দিকে। জাতীয় সঙ্গীতের পর হল ধান কাটা প্রতিযোগিতার উদ্বোধন। সঙ্গে সঙ্গে ৯ জন নারী ৩টি দলে ভাগ হয়ে চোখের পলকেই কাটলেন প্রায় ৫ কাঠা জমির ধান। অত দূর থেকে ওর জন্য এসেছি গাড়ি ভাড়া করে, আবার প্রতিযোগিতা করলাম, আর আনন্দ লাগছে কাটতে। ধান কাটা শুরু করলাম, লোকজন দেখে তো ভালো লাগলো। প্রতি বছর আসি, আরো অন্য বছর এসেছি। ৩ বছর হয়েছে, 3 বছরে এসে আজকে 3 বছর হইল। পহেলা অগ্রহায়ণ নবান্ন উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর মাঠে ধান কাটার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তারপর ছিল নাচ, গান, খেলাধুলা। এসবের ফাঁকে ফাঁকে চলে অতিথিদের বক্তব্য। চৈতন্যপুরে মাঠ জুড়ে আছে সোনালী ধান। কৃষকের বাড়ির উঠান ভরে আছে নতুন ধানে। বাতাসে ধানের মম গন্ধ। সব মিলিয়ে অগ্রহায়ণের প্রথম দিন মানেই কৃষকের বাড়িতে বাড়িতে উৎসব। চৈতন্যপুর গ্রামে ৬ বছর ধরে নবান্ন উৎসব আয়োজন করছেন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক মনিরুজ্জামান মনির। আমাদের দেশের কৃষকরা সত্যিকার অর্থেই প্রতিকূলতাকে লড়াই করে টিকে থাকার মানসিকতা আছে বলে শুধুমাত্র বেঁচে আছে, না হলে বেঁচে থাকার কথা না। কাজেই আমি মনে করি যে একটা মানুষ যদি অল্প সময়ের জন্য যদি আনন্দিত হয়, তাহলে সে এইটা তার জন্য অনেক বড় পাওয়া। কাজে আমি চেষ্টা করছি যে প্রত্যেক বছর একটা দিন এই ছোট্ট করে একটা প্রোগ্রাম করা, যেখানে সবাই বড় ছোট বাচ্চা মা সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করব। চৈতন্যপুরে নবান্ন উৎসবে ৩ বছর প্রথম হয়েছে ফর্সাপাড়া। এবারও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। অনুষ্ঠানের শেষে প্রথম হওয়া ৩ নারীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় শাড়ি। অন্য ২ দলের ৬ নারী পান একটি করে গামছা। কৃষিক্ষেত্রে ভালো অবদান রয়েছে এমন ব্যক্তিকে প্রতি বছরই এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আনা হয়। এবার এসেছিলেন রাজশাহীর তানোরের স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী ও জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ। কৃষকরা কত শ্রম পরিশ্রম করে সেরা কাজকাম করে এবং এই ধান কাটা উৎসব দেখে তারা সেই বিগত সেই শ্রমের কথাটা সেটা ভুলে যায়, তারা আনন্দ উৎসব। অসহায় মানুষকে বিনামূল্যে ভেষজ চিকিৎসা দেওয়া বগুড়ার কাহালুল আব্দুল কাদের খান এবং নাগর শাহ। কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ উৎসবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা। আমাদের এই নবান্ন উৎসব এটি আমাদের কৃষ্টি কালচারের সাথে মিশে আছে, বিশেষ করে আমাদের প্রাচীনতম ঐতিহ্য। আমি একটু আগে বলছিলাম যে একসময় আমরা যে কার্তিক মাসটাকে মরা কার্তিক জানতাম, সেই মরা কার্তিক এখন আর নেই। কার্তিকের শেষ, অগ্রহায়ণের শুরু, এই সময় কিন্তু নতুন ধান, আমন ধান কাটা শুরু হয়েছে এবং কৃষকের ঘরে ঘরে এই আমন ধান উঠছে এবং নতুন পিঠাপুলির এবং এটাকে ঘিরে কিন্তু অনেক লৌকিক পার্বণ কিন্তু আছে আমাদের। তো সেটি আসলে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং আজকে আমরা সবাই দেখছি এখানে অনেকজন এখানে উপস্থিত আছে, সবাই এই এনজয় করতেছে, উপভোগ করতেছে। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি উৎসব মুখরভাবে পালিত হয়।